বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ফেসকা রান্না দিয়ে আপনাদের সাথে প্রথম রান্নাটা শুরু করতেছি। দেখুন, ফেসকাটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর হলুদের গুঁড়ি দিয়ে আমি একটু সিদ্ধ বসাই দিছি। তা এটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে আর একটু কাজ করে নিই। এই যে দেখুন, এখানে ওই যে ফেসকার সাথে নলি থাকে, যে ওই নলিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে, এই যে দেখুন এগুলো আবার আমি একটু হালকা একটু গরম পানির মধ্যে সিদ্ধ করার মতো করে নিছি, মানে পরিষ্কার হওয়ার জন্য। এখানে একটা লুট ভাব থাকে, ওই লুটটা চলে যাওয়ার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর এগুলো আমি আগে দিই মশলার মাধ্যমে সবগুলো হাত মাখা করে বসাই দেব। এই যে এখানে আদা বাটা, রসুন বাটা, তেজপাতা আছে দুইটা, এগুলো ভালো করে ধুয়ে নিছি। তেজপাতার মধ্যে অনেক ময়লা ছিল, আগে ধুয়ে নিছি। তারপর দারুচিনি দিছি 2 টুকরা, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, এগুলো আন্দাজ অনুযায়ী আমি দিয়ে হাতে মাখা করে এগুলো এক চুলায় বসিয়ে দেবো। আর ওদিকে ফেসকাটা সিদ্ধ হতে থাক। কিছুক্ষণ সিদ্ধ হলে ময়লা টলা সব বের হয়ে যাবে। তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এর আগে এগুলো একটু বেশি সময় লাগবে সিদ্ধ হতে, তা এগুলো এক সাইডে চুলের মধ্যে বসাই দিই আগে। এগুলো মশলা বাটার পর কাটা ধুয়ে পানি রাখছি, যে ওগুলো একসাথে দিয়ে দেব। তো এগুলো আমি আগে দিয়ে বসা দেবো। একটু তেল দিয়ে দিই, যে একটু সয়াবিন তেল দিয়ে দিই। এগুলো একটু ভালো করে মাখার পরে এখন চুলাটা জ্বালিয়ে বসাই দেবো। এখানে আর একটু পানি দিয়ে দিই, আমি পানি দিয়ে একসাথে বসাই দিই। এই যে দেখুন, আমি এবার নলিগুলো বসাই দেব। ফেসকার সাথে নলি থাকে যে ওগুলো। তো এটা হতে থাক, আমি অন্যান্য কাজ করে নিই। আমার একটু মাছ কুটা লাগবে, সুরমা মাছ আনছি, যে ওইটাও রান্না করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তাই একটু পানি বেশি দিয়ে বসাই দিয়েছি। এদিক দিয়ে এটা সিদ্ধ হোক, আর এটা সিদ্ধ হচ্ছে। দেখুন চুলে উপরে উঠে গেছে, একদম চুলাও নিভে গেছে পরে। এখন আবার চুলাটা জ্বালাই দিতে হবে। যে এখন আমি ফেসকাগুলো 10 মিনিট পর্যন্ত ভালো করে সিদ্ধ করার পরে এই যে খুবই পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখুন কত সুন্দর করে ধুয়ে নিছি। এখন এটা আমি এখানে দিয়ে দেব। এবার এটাও ভালো করে মশলার মধ্যে সিদ্ধ হতে থাক। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এটা আমি কাটা ছিল না বিদায় পেঁয়াজ আগে দিতে পারি নাই, এখানে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, আবার পরে বেরেস্তা করে দেব। দেখুন বন্ধুরা, এখন আমি একটু সুরমা মাছটা একটু ভেজে নিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে। এটা ভাজার পরে তারপর আমি পিস করব, কারণ এটা একটু মানে এই মাছগুলো ভাজার আগে একটু নরম ছিল, ভাজলে একটু শক্ত হয়ে যায়। তাই আমার ভাজার পরে আমি এটা কেটে পিস করে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি 2টা অথবা 3টা টুকরো করে আলু দিয়ে রান্না করব, আর 2টা রেখে দেব, কারণ এমনিতে তরকারি বেশি হয়ে যাচ্ছে। যেমনি ফেসকা বোনা হবে তেমনি কালকে রাত্রে সবজি রান্না করছি, যে ওইটা আছে, একটু লটিয়া মাছও আছে। আর এদিকে মাছটা আবার আলু দিয়ে রান্না করতেছি, তাই অল্প করে রান্না করব। মাছ বোনার তেলটা দিয়ে দিলাম। তো এখানে এবার আমি এই যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, একটুখানি আদা বাটা, এগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নিই। তো এখন আমি গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী যতটুকু লাগে ততটুকু, আর এখানে কাঁচামরিচ আর হলুদ সর্ষে বাটা এগুলো দিয়ে দেব। তো এখন একটু পানি দিয়ে দিই, আবার একটু ভালো করে কষিয়ে নিই মশলাগুলো। মশলাটা কষানোর পরে আবার একটু পানি দিয়ে দিলাম। এই তো এবার আলুগুলো দিয়ে দিই। এই মশলার ঝোলের মধ্যে আলুটা একটু কষিয়ে নেব ভালো করে। এই তো এবার আমার আলুটা
কষানো হয়ে গেছে, এবার একটু জিরা বাটা দিয়ে দেব। এটা টালার পর বেটে নিছি, এই যে দেখুন একটুখানি দিয়ে দিলাম। দেখুন কষানোর মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কেমন সিদ্ধ হয়েছে, দেখছেন? কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব। এই তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেব। এটার উপরে এখন আমি মাছটাও দিয়ে দেব। এই যে আমি এই 2টা মাছ কেটে নিছি, এগুলো দিয়ে দেব। আর 3টা মাছ আমি সুন্দর করে একটা কোটের মধ্যে পুরাই, তারপর দিয়ে আমি রেখে দেব ফ্রিজে ডিপের মধ্যে। অন্য সময় বের করে তারপর দিয়ে রান্না করে খাওয়া যাবে। তো এটা আমি শুধু 2টা দিলাম, কেন 2টাকে সাইড পিস করে নিছি। তো এই তো তরকারি দেখতেছেন রান্না করতেছি। রাত্রে কেন এত খাওয়া যাবে না, দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো আমার থেকে মাছটাই বেশি ভালো লাগে, তাই আবার একটু মাছ রান্না করলাম। ফ্রিজ থেকে বের করছি, এই জন্য আবার ফ্রিজে রাখি নাই। ওইভাবে রাখা নাকি ভালো না, তাই ভেজে তারপর দিয়ে রেখে দেবো। আর 3টা, এই যে দেখুন এই 3টা ভাজার পর আমি রেখে দেবো। তো এখন টমেটোটা দিয়ে দেবো। এই তো এদিকে ফেসকাটাও হয়ে যাচ্ছে। এখন একটু আমি পেঁয়াজ লাল বেরেস্তা করে তেলের মধ্যে বাগার দেব। এই তো এবার 2 কোয়া রসুন থেতো দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা আমার তরকারিটা হয়ে গেছে, মাছটা। তো এবার একটু চিনি দিয়ে দেব। এই তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি ফেসকাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি এখন গরম মশলা দেব। গরম মশলা দিই নাই, ওটা টালার পর গুঁড়ো করে নিছি। তো গরম মশলা দেওয়ার আগে আমি একটা বড় দেখে টমেটোটা কেটে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। এই যে এবার দিয়ে দেবো গরম মশলা। এখানে শাহি জিরা, কাবাব, চিনি, সরিষা, জিরা, ধনিয়া সব এমনি আপনার 11-12 পদের মশলা আছে। তো আমার এই মশলাগুলো সবসময় আমি সব রকমের মশলা মিলাই তারপর আমি তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি। তো আমার রান্না করতে সুবিধা হয়। এগুলো দিলে অনেক খুবই একটা সুস্বাদু গ্যারান। পুরো আশেপাশে মানুষ শুধু বলে যে অমুক আম্মু কী রান্না করতেছে, এত গ্যারান লাগতেছে। খুবই ভালো হয় খেতে, খুবই মজা হয়। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এভাবে আমি ভেজে ভেজে আরও কিছুক্ষণ ভাজবো, একদম শুকনো শুকনো ভুনার মতো করে নেব। তো আপনারাই বলুন আমার রান্নাটা কেমন ইয়াম্মি লাগতেছে, না কোনো সুন্দরই লাগে না। আপনারাই তো দেখে রান্নাটা বুঝতে পারবেন এটা কত একটা সুস্বাদু হয়েছে না না হয়েছে। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে। দেখুন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এভাবে একটুখানি অল্প করে ঝুল রাখছি। আপনারা তাহলে আরও কমাইতেও পারেন যদি এই ধরনের রান্না করে থাকেন। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে তো আপনারা নিজেরাই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, এটাই আমার আশা রাখলাম। এই যে বন্ধুরা একটু লবণ কম হয়েছিল তাই আবার একটু লবণ দিলাম। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে বন্ধুরা আমার ফেসকা ভুনাটা হয়ে গেছে, মশলার মধ্যে কষানো ভুনা। তো কেমন হয়েছে আপনারা জানাইয়েন। ভালো লাগলে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। নতুন পুরাতন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম।
করে